কোরআন বুঝা সহজ নাকি কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকিরিন। আল্লাহ বললেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব উপদেশ গ্রহণ করার জন্য কে আছো? আসো। একটা প্রশ্ন অনেকের মনে, কোরআন বুঝা সহজ নাকি কঠিন? আমাদের ধর্মীয় আলেমরা, আমাদের মাওলানারা, আমাদের মুফাসসিররা ঢালাওভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন, কোরআন বুঝা চারটিখানি কথা নয়। কোরআন বুঝতে নাকি 16 ধরনের এলেমের প্রয়োজন হয়, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়, তাফসীরের প্রয়োজন হয়। যদিও এসব কথা আল্লাহর কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই। ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমার এক উস্তাদ আমাকে বলেছেন, আমার এখনো কানে বাজে এই কথাটি। তিনি বলেছেন, কোরআন বুঝতে নাকি 16 ধরনের এলেমের প্রয়োজন হয়, কিন্তু পবিত্র কোরআনের কোথাও আল্লাহ এই কথাটি উচ্চারণ করেননি যে কোরআন বুঝতে 16 ধরনের এলেম লাগে, তাফসীর লাগে, ব্যাখ্যা বিশ্লেষণ লাগে। অথচ পবিত্র কোরআনে সূরা কামারের মধ্যে 17, 22, 32, 40 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকিরিন। আল্লাহ বললেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব উপদেশ গ্রহণ করার জন্য কে আছো? আসো। আল্লাহ কি বললেন? আমি কোরআন সহজ করে দিয়েছি। আলেম কি বলে? কোরআন বুঝা সহজ নয়, কোরআন বুঝতে 16 ধরনের এলেমের প্রয়োজন হয়। আমার আল্লাহ বললেন কোরআন সহজ, ওনারা বলেন কোরআন বুঝা কঠিন। কোরআন বুঝতে 16 ধরনের এলেম লাগে, ব্যাখ্যা বিশ্লেষণ লাগে, তাফসীর লাগে। কার কথা বিশ্বাস করবেন? আল্লাহর কথা নাকি আমাদের ধর্মীয় আলেমদের কথা, মুফাসসিরদের কথা, মাওলানাদের কথা? সিদ্ধান্ত আপনাদের।